গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো সকালবেলায় দেখতে পাচ্ছ বন্ধুরা, চা দিয়ে আমার দিনটা শুরু হয়। তো চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ বসে পড়েছি, রোদে বসে বসে একটু চা খাচ্ছি। আর এই কয়েকদিন এত ঠান্ডা পড়েছে, শিনশিন করে হাওয়া হচ্ছে প্রতি সময়ের জন্য। আর রোজ সকাল হলেই না গায়ে একদম কিনকিন করে ঠান্ডাটা লাগছে, যার জন্য রোদ উঠলে খুব ভালো লাগে জানো। রোদে বসে ওই জন্য চা খাচ্ছি। তো চা খেয়ে তারপর তো সারাদিনের কাজ শুরু হয়ে যাবে। তো চা খেতে খেতে তোমাদের সাথে একদম দিনটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো। আর ছেলে তো ও তো জানো, টেনে অত স্কুলে যেতে হয় না। ওকেও ঘরে চা দিয়ে আসছে, ও পড়ছে। আর আমি আর আমার হাজব্যান্ড বসে বসে চা খাচ্ছি। তারপর তো কাজগুলো আছে, সেগুলো তো করবোই। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তো শনিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো জানোই আজকে নিরামিষ। তো হচ্ছে দেখো, সবজিপাতি মোটামুটি আমার কাটা হয়ে গেছে। নিরামিষ মানেই জানো একটু রান্নার কিন্তু ভেজাল থাকে, তাই না? তো দু রকমের ভাজা হবে, আবার এদিকে দেখো একটা ফুলকপি দিয়ে না মটরশুঁটি দিয়ে একটা গামাখা তরকারি হবে, ডাল হবে, এসব হবে আর কি। আর চাটনি হবে টমেটোর। তো সেগুলো সব কোটা বাছা করছি। আর মটরশুঁটিটা মানে ছিলছিলাম যখন, তখন তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। সমস্ত কিছু তার কোটা বাছা শেয়ার করা যায় না, জানোই তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। সেই জন্য কিন্তু অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ অনেকটা খোসা এখানে জমে আছে, ওগুলা সব বাদ বাকি সবজি কাটা হয়ে গেছে আবার। আর এ বাদে ঘরে কিন্তু মোটামুটি সব কাজই হয়ে গেছে গোছানো। মানে বিছানা টিছানা তোলা, ঝাড়া পোছা। তারপর এটা ওটা তো জানো, রোদ উঠলে আমি একটু রোদেও দিই। আমার আর কি একটু ইয়ে আছে, বাতিক আছে। ঠান্ডার দিনে না এটা ওটা রোদে দিতে ভালো লাগে বিছানা কাঁথার। আর এ বাদে তো কাছাকাছি প্রতিদিন অল্প কটা হলেও থাকেই, তোমরা তো দেখতেই পাও। তো হচ্ছে দেখো, ওদিকের কাজগুলো হয়ে গেছে। আজকে আর ওদিকের কাজ তোমাদের সাথে শেয়ার করছি না, শুধু একটু রান্নাবাড়ি দিয়ে একটু ইয়ে করে শেয়ার করবো। আর কি জানো বন্ধুরা, তোমাদের তো বললামই আমাদের পাশে বাড়ি কীর্তন শুরু হয়ে গেছে। আগের দিন ভিডিওতেই বলেছিলাম। তো হচ্ছে একদম বাড়িতে ভয়েস দিতে পারছি না। এটা দুটো তিনটা বাড়ির পরে আমাদেরই চেনা একটা প্রতিবেশীর বাড়ি। এদিকে অনেকটা আওয়াজ আসছে না, সেই জন্য সেখানে বসে মানে ভয়েসটা দিচ্ছি জানো। এতটা বাড়িতে মাইকের আওয়াজ হচ্ছে, একদম আমাদের ঘরের পেছনেই। তোমাদের দেখলা আমার ছেলে যেই বাড়িতে অঞ্জলি দিয়েছিল সরস্বতী পুজোর, ওই বাড়িতেই। আমার কিন্তু দুঃসম্পর্কে ওরা আত্মীয় হয় জানো। মানে বক্সি বংশেরই ওই পিসিমারা হচ্ছে কেমন যেন দুঃসম্পর্কে আত্মীয় হয়, মানে আমাদের সম্পর্কে যা হয় ওরা। তো যাই হোক, ও হচ্ছে, তো ওখানে একটুখানি কীর্তনেও গেছিলাম। তো ওই ভিডিওটা এখানে শেয়ার করিনি আমি। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব। তো হচ্ছে দেখো, এখানে ভাজা সিম আলু ভাজা করলাম, আর এখানে বেগুনটা ভেজে নিলাম। আর নিরামিষ একটা ডাল করছি, দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এখন না কড়াইটা দেখো পরিষ্কার করে দিচ্ছি। কড়াইটা দেখবা ডাল টাল করলে একটু লেগে টেগে থাকে। পরিষ্কার করে যদি না নেওয়া যায়, পরে রান্নাটা কিন্তু করতে অতটা ভালো লাগে না। তো রান্নাটা অফ রেখে ওদিকে একটু সবজিটা কাটছিলাম। সেই জন্য আবার এই যে এখন গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে এখন কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। জানি না ওদের না তিনটা দিন ধরে প্রোগ্রাম হয়। মানে প্রথম দিন হচ্ছে তোমার নাম হয়, ভীম একাদশীর দিন থেকে শুরু হয়েছে আর কি, শনিবার থেকে। তারপরের দিন ধরে না হচ্ছে পদাবলী হবে। তারপরের দিন তোমার মহাপুর ভোগ হবে, তারপরের দিন তোমার লোকনাথ হবে। এই কটা দিন কন্টিনিউ মাইক বাজবে। জানি না এই যাদের বাড়ি এসেছে আর কি, এই দিদিদের বাড়ি হয়তো হয় পরের দিনও হয়তো, মানে যদি আমি তো একদিন পর পর ভিডিও দিই, তারপরের দিনও যদি বানায় তাহলে এখানে এসে হয়তো ভয়েস দিতে হবে। আর যদি না পারি তাহলে আবার হয়তো একদিন বাদ যাবে। চেষ্টা করবো বন্ধুরা, যেরকম এটাও করে রেখেছিলাম, এডিটটা কমপ্লিট। আর এখানে এসে ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো হচ্ছে দেখো, এখন তোমার ইয়ে করবো, নাম কি, আলু ফুলকপিটা হচ্ছে ইয়ে করবো, তরকারি করব। ঘি গরম মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে রসা রসা করে একটা তরকারি করবো, বেশ ডালের মুখে কিন্তু ভালো লাগে খেতে, তাই না? আর রান্নার ফাঁকে ফাঁকে বন্ধুরা অনেক কাজই আমাকে করতে হয়, অত তো ক্যামেরা নিয়ে ছোটা যায় না, তোমরা তো জানোই। তো এর ফাঁকে কিন্তু জামা কাপড়গুলো মানে মেলে দিয়ে এসেছি। সেগুলো উল্টাপাল্টা করে এসে তারপর যেগুলো রোদে দিয়েছিলাম বিছানা কাঁথার লেপটে বালিশ টালিশ মাঝে মাঝে তো রোদে দিই, সেগুলোও কিন্তু এর ফাঁকে উঠিয়ে নিয়েছি। মানে না, রোদ রোদ থাকতে থাকতে উঠিয়ে ফেলি, তাহলে না জিনিসটা একটু গরম থাকে। আর তোমার হচ্ছে এখন এই রান্নাটা কমপ্লিট করলে মোটামুটি হয়ে যাবে। ও, এর তোমাদের এটা দেখায়নি না, চাটনিটা করা, ওটাও দেখাবো।
তো এটা না দেশি ফুলকপি, দেখবো ফুলকপি কিন্তু দু রকমের হয়, একটা চাপা টাইপের হয়, একটা দেশি টাইপের হয়। এই দেশি ফুলকপিটা খুব কমই পাওয়া যায়, আবার কোনো সময় পাওয়াও যায় বাজারে। তো অ্যাভেলেবেল থাকে দেখবা একটু মানে বিদেশি টাইপের, না কী বলবো আর কি, চাপা ফুলকপিটা, ওটা কিন্তু অতটা টেস্ট লাগে না। এই ফুলকপিটা একটু দেশি ফুলকপি পেয়েছিলাম, মানে আমি গেছিলাম সেদিনকার বাজারে, তো হচ্ছে সেদিন নিয়ে এসছে আর কি। তো ওই ফুলকপিটারই তরকারি করছি, খেতে খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমাদের তো আর খাওয়াতে পারছি না, দূর থেকেই দেখো। তো আর দেখো আলুটা প্রথমে গোটা গরম মশলা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর পাশে তো সব মশলা আমি তো ফ্রিজেই এখন মোটামুটি করে রাখছি, আগে তো পাটাতেই বেটেই করতাম। তো একটু কাজের সুবিধার জন্য না বন্ধুরা, ছোটো দিন জন্য না খুবই অসুবিধা হয়, দিনটা কোন দিক দিয়ে যে চলে যায় বুঝতেই পারি না। সেই জন্য মশলা করে ফ্রিজেই রেখেছিলাম। আর তোমার এই দেখো মানে অল্প অল্প করে বের করে নিয়ে রান্না করি, সুবিধা হয় আর কি। আবার ফুরিয়ে গেলে আবার করে রাখবো, আবার যেদিন ইচ্ছা হবে পাটা দিয়ে করবো, আমার ইচ্ছা আর কি। তো দেখো ফুলকপিটা আলাদা করে ভেজে রেখেছি, আর এদিকে তোমার হচ্ছে মশলা দিয়ে আলুটা তো প্রথমে গোটা গরম মশলা দিয়ে ভেজে নিলাম, তারপর মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম, মটরশুঁটিগুলো আমি ফাঁকে দিয়ে নিয়েছি। আর ফুলকপিটা যেহেতু ভেজে রেখেছিলাম ওই জন্য একটু পরে দিলাম, দিয়ে তারপর দেখো অনেকক্ষণই তো কষাতে হয়েছে, তোমাদের তো একটু মানে অল্প অল্প করে ক্লিপ দেখাচ্ছি, একবারে তো অত বড় দেখানো চলবে না। তো দেখো তরকারিটাও আমার হয়ে গেল, ভালো হয়েছিল বন্ধুরা খেতে। একটু লাস্টে ঘি দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। আর এই দেখো চাটনিটা মানে করা বাকি ছিল, চাটনিটাও করে নিলাম। নিরামিষের দিন, মাংসের দিন না একটু চাটনি চাটনি হলে বেশ ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে। আর এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে, এখন মোটামুটি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরও পরিষ্কার করে এসেছি। এখন তোমার এই যে বাসনগুলো নিয়ে বসছি, আমার তো রান্নার পরে অনেক বাসন একদম কলপারে নামানো থাকে, তো এগুলো সব একবারে মেজে এখন একদম স্নান করে নেব। আর সকালবেলা তো সাজবাসি করে একরকম ফ্রেশ হই প্রতিদিনই, সেটা তো জানোই। আর পূজা থাকলে পরেই পূজা করি, কোনো দিন হাজবেন্ডও করে, কোনো দিন আমিও করি, তোমরা তো জানোই আমার পুরো বন্ধুরা। তো তোমাদের তো সবই শেয়ার করি, মোটামুটি জানোই তোমরা। তো ভেবেছিলাম হয়তো কীর্তনের কারণে ভিডিওটা দিতেই পারবো না, যেহেতু দেখো একদিন পর পর দিই, আবার না দিলেও ভালো লাগে না। হ্যাঁ, কারণ নেট দুনিয়া থেকে বলো তো প্রতিদিন এগুলোর সাথে অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু আমার তো এই ছোটো দিনের বেলা হাজার একটু বড় হয়েছে, তাও আমার সমস্যায় হয়ে যাচ্ছে। আর একটু বড় হোক তারপর রেগুলার মেনটেন করবো আর কি। তা এখন মানে একদিন করেই, একদিন পর পরই দিচ্ছি আর কি ভিডিও। তাও যদি দিতে না পারি না তখন আবার ভালো লাগে না, সেই জন্য দিনের বেলায় ভিডিওটা এডিট করে রেখেছিলাম। আর হচ্ছে তোমার না 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 দিনে না, রাত্রেই করেছি। আর তোমার হচ্ছে পরে এসে এখানে ভয়েস দিয়ে দিচ্ছে আর কি, মানে তোমাদের বললাম যে 2-3টা বাড়ির পরে আমাদের চেনা প্রতিবেশী খুবই ভালো, তাদের বাড়িতে এসে তোমার হচ্ছে ভয়েসটা দিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা একদম চকচকা করে সব বাসন মেজে নিয়েছি, উপর করে রেখেছি এখানে, পরে উঠিয়ে একদম গুছিয়ে নেব। আর এই দেখো আমার টেবিল গ্যাস ট্যাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। তো হচ্ছে এখন স্নানে যাব আর কি। তাই যে স্নান হয়ে গেছে, স্নান টান করে তোমার হচ্ছে একটু রোদে দাঁড়িয়ে না এখানে ক্রিম ট্রিম একটু মেখে নিলাম। আর বেলাটাও প্রায় চলে গেছে আর কি, না রোদ এখনও আছে, তাও 2:15 আজকে বেজেই গেল। মানে এক্সট্রা কাজ থাকে তো অনেক, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, অল্প স্বল্পই শেয়ার করি। তো স্নান টান হয়ে গেছে, হাজবেন্ডকে ফোন করলাম এখনই আসবে, খেতে দেবো আর কি, নিজেও খেয়ে নেবো, আর ছেলেকে খেতে দিয়েছি এর ফাঁকে। আর কি বলবো, দেখতে থাকো কী হচ্ছে পরে। তারপর বন্ধুরা একদম তোমাদের সাথে আর খাওয়া দাওয়া শেয়ার করিনি, একদম দেখো সন্ধ্যাবেলা চলে আসছি। আর শনি মঙ্গলবার বৃহস্পতিবার জানোই আমি একটু ধূপ টুপ দিয়ে সন্ধ্যা দিই, তো ধূপ দিয়ে দিয়েছি, ঘরে ঘরেও দেখিয়ে দিয়েছি। আর এর ফাঁকে একদম একটু চা টা খেয়ে নিয়েছিলাম, তার ফাঁকে আর শেয়ার করা নেই, রাত্রের একদম তোমার ডিনারে দেখা হচ্ছে। তো দেখো একটু রাত্রেবেলা নিরামিষের দিন তো একটু পায়েস করেছিলাম। আর হচ্ছে আজকে আর লুচি করবো না, প্রতিদিন তেলে ভাজা টাজা মাঝে মাঝেই তো খাওয়া হচ্ছে এখন, তো আজকে ভালো একটু রুটিই করি। আর এখানে তোমার কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ঝাল ঝাল করে তরকারি করে নিচ্ছি। সরি বন্ধুরা। তো দেখো গলাটা না মানে সর্দি সর্দি লেগেছে, তো ওই জন্য গলাটা আর কি এরকম হচ্ছে। আর এগুলো পায়েস করে রেখেছিলাম, ছেলেকে সন্ধ্যাবেলা একটু দিয়েছিলাম। আর এই যে আটাটাও মেখে রেখেছি, এখন রুটি করবো আর কি। রুটি দিয়ে এই তরকারিটা দিয়ে বেশ ভালো লাগে, তার সাথে তো পায়েস আছেই। একটা মিষ্টি জিনিস দেখবো আর একটা ঝাল ঝাল জিনিস থাকলে কিন্তু রুটি লুচি খাওয়া কিন্তু বেশ জমে যায়, তাই না? আমার তো খুব ভালো লাগে।
তো বন্ধুরা ভিডিওটা একদম শেষের দিকে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমরা তো জানাও, তাও জানিও। আর তোমাদের পাশেও আমি আছি, তোমরাও কিন্তু আমার পাশে থেকো। তো আচ্ছা, ভিডিওটা প্রায় শেষের দিকে, আরেকটু আছে, দেখতে থাকো। তো বন্ধুরা টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের পরের দিন দেখা হচ্ছে, মানে একদিন পরে। টাটা বন্ধুরা।